সিলেটের ঐতিহ্যবাহী আখনি। আর এই আখনিটা বানাবো আজকে, এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে আমি রান্না করব, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। ঈদে কিংবা রমজানে যে কোনো সময় আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এটা হলো আখনি রান্না করব। আখনির রেসিপিটা খুবই ইজি করে আর আমি দেখাবো যেন সবাই এই ঈদ উপলক্ষে এই রেসিপিটা করে নিতে পারেন। আর এটার জন্য আমার তেমন কিছু যা প্রয়োজনীয় সব কিছুই আমি বলে দিব। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি আদা রসুন এর পেস্ট, পেঁয়াজ সহ, বেরেস্তা সহ, তেলের মধ্যে মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি এখন একটু কষিয়ে নিব মশলাটাকে। আর এই মশলাটা দিয়ে কিন্তু আমার পোলাও এবং মুরগি রান্না হবে। এখানের মধ্যে আমি পেস্টটা ব্যবহার করেছি, আর সাথে সাথে আমি বিরিয়ানির প্যাকেট মশলাটাও ব্যবহার করেছি। আর এটাকে আখনি বলার কারণ হলো, যেই পানিটা দিয়ে আমরা মুরগি রান্না করব সেই পানিটা দিয়ে কিন্তু পোলাও রান্না করব। এটা আপনারা খাসি দিয়ে কিংবা গরু মাংস দিয়েও করতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। আর এটার এত সুন্দর একটা ফ্লেভার আসে পোলাওটার মধ্যে, যে পোলাওটা খেতে খুবই ভালো লাগে। আর এটা যে সিলেটি রেসিপি এটা ঠিক আমি জানতাম না, তো আমি পরে জানতে পারলাম যে এটা সিলেটের একটা খুবই জনপ্রিয় খাবার। তো আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর এই যে আমি মশলাটার মধ্যে এখন চিকেনের কোরমাটা করে নিব। আর এটা কোরমা বলার কারণ হলো যে এখানে কোরমার টাইপ সব কিছুই হবে। এখানের মধ্যে দই যাবে এবং একটু চিনি, আর সাথে সাথে অনেক পেঁয়াজ বেরেস্তা। আর মূল আইটেম হলো এটার পেঁয়াজ, মানে পেঁয়াজ বেরেস্তা অনেক লাগবে, পেঁয়াজ অনেক লাগবে। এখানে আমি 3 কেজি পোলাও রান্না করব। আর 3 কেজি পোলাওর জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের 4টা মুরগি নিয়েছি। আর সাথে নিয়েছি হলো পানির পরিমাণটা 3 কেজি চালে 1 কেজিতে আমি 1 পটে 2 কাপ পানি এই হিসেবে করে দিয়েছি। আর এই যে আমার যখন পোলাও চালটা ভাজা হয়ে যাবে ওই মশলাটা দিয়ে, তখনই আমি মুরগিগুলো দিয়ে দিব ভেজে। একটু ভেজে নিতে হবে, একদম সুন্দর করে ভেজে নিয়েছি মুরগিগুলা। আর মুরগিগুলা এখানে পোলাওর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে সাথে বেরেস্তা বেশি করে দিয়ে, আর আমি গাজর দিয়েছি। আপনারা চাইলে মটরশুঁটি বা আলুও দিতে পারেন, আমি গাজরটা ইউজ করেছি। আর এই যে রেডি হয়ে গেল আমাদের সিলেটের ঐতিহ্যবাহী আখনি। আর এই আখনিটা আজকে আমি রেসিপিটা করেছি আসলে আমার এক আন্টির জন্য। তো আন্টির বাসায় যাচ্ছি, আন্টি একা থাকেন, তো আন্টিকে খাওয়ানোর জন্যই করা হয়েছে, আর সাথে কিছু আশেপাশের মানুষদের জন্য। আর এই যে আন্টিকে যে একটু দিয়ে আসবো। আন্টির বাসায় কিন্তু সুন্দর একটা বিড়াল আছে, ওই বিড়ালটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছি। আমার বিড়ালগুলো তো চলেই গেল আসলে। আর বিড়ালগুলোর কথা তো জানেনই, আমার কাছে যে বিড়াল ছিল সবাই জানে। অনেকগুলো বিড়াল একসাথে ছিল এবং একসাথেই সবাই চলে গেল, বুঝলাম না কি ঘটনা। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি, তো এখানে আমি 2 বাসায় যাব। এখন আমরা যাচ্ছি আন্টির বাসায়। এই যে ইনায়ের হাতে দিলাম, ইনায়কে বললাম তুমি কলিং বেল দাও, তো ও কলিং বেল দিতে চাচ্ছে না, আমি কলিং বেল দিব। আর এই যে ওর হাতে এটা দেওয়াতে ও মানে নিতে পারছে না। আর এই যে বিড়াল, সেই বিড়াল। আর এই বিড়ালের নাম হলো কি, ক্যারামেল। হ্যাঁ, সুন্দর একটা নাম, ক্যারামেল। ও একদম আমার জামার সাথে ম্যাচ হয়ে গেছে। মাশাআল্লাহ বলবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।